প্রলয় ডক্টরকে বলে সমস্ত লাইন অফ করে দেওয়া হয়েছে। ডক্টর বলে আর একটু দেরি হলেই আমরা ওকে আর বাঁচাতে পারতাম না। এত চিৎকার শুনে যখন পুলিশ সেখানে আসে তখন প্রলয় তার উপর চিৎকার করে বলে, আপনি এখানে ডিউটিতে ছিলেন তো, তাহলে আপনি কোথায় চলে গিয়েছিলেন? পুলিশ অফিসার বলে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। প্রলয় বলে, সব প্রি প্ল্যান চলছে তাই না? পদ্মকে খুন করার চেষ্টা চলছে। তারপরে স্বস্তিক প্রলয়কে ফোন করে বলে বাবা বেল পেয়ে গেছে। এই কথা শুনে প্রলয় খুশি হয়ে যায় আর বলে একবার গীতাকে হসপিটালে পাঠিয়ে দে। তারপর গীতা হসপিটালে এসে ডক্টরকে বলে আমি একবার সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। তখন সেখানে বড়বাবু এলে গীতা বলে, আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন যে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে মারতে চেয়েছিল, তাহলে উনি তো এখন জেলে আছেন, পদ্মকে তাহলে কে মারলো? বড়বাবু বলেন, আমি আইন উইকনেস, আমি যা দেখেছি সেটাই বলছি। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে আমি ইনভেস্টিগেশন চালিয়ে যাব। এইসব কথার মধ্যে প্রলয় গীতাকে বলে বাইরে অনেক লোক জমা হয়েছে, পদ্মর জন্য সবাই আন্দোলন করবে, বর্দা তো গাড়িতেই আছে, বর্দার উপর হামলা হতে পারে। এই বলে প্রলয় গীতা সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরে এলে সবাই এটা দেখে খুশি হয়ে যায়। ব্রজবালা মুখার্জি অগ্নিজিৎ মুখার্জির কাছে এসে বলে, তুই তো সারাদিন থানায় ছিলি, যা গিয়ে রেস্ট নে আর কিছু খেয়ে নে। এই বলে চলে গেলে অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা দেবীকে মা বলে ডেকে ওঠে। এই ডাক শুনে ব্রজবালা দেবী পেছনে ঘুরে জিজ্ঞেস করে, আমাকে কে মা বলে ডাকলো? অগ্নিজিৎ মুখার্জি বলে, ছোটবেলা থেকে আমার কানের পোকা খেয়ে নিয়েছো, এটা বলে যে আমাকে মা বলে ডাকতে হবে।